বন্ধুরা, ইতিমধ্যে 2025 সাল শুরু হয়ে গেছে এবং মহাকাশ প্রেমীদের জন্য এই বছরটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। কারণ এই বছরে আমরা এমন অনেক অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট দেখতে পাবো যেগুলো আমরা বিগত 10 বছরেও দেখিনি। এই বছরটা কিন্তু একেবারেই সাধারণ বছর নয়। এই বছর আকাশের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে। কখনো রঙিন উল্কাবৃষ্টি হবে, তো কখনো সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে আকাশের চেহারায় পাল্টে যাবে। এর মধ্যে বেশিরভাগ ঘটনা ভারত বা বাংলাদেশ থেকে টেলিস্কোপ ছাড়াই দেখা যাবে। আপনারা কবে কখন এই ঘটনাগুলো দেখতে পাবেন সেই সম্পর্কে বিশদে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 25শে জানুয়ারি রাতের আকাশে আমরা এমন কিছু দেখতে পাবো যেটা অনেক বছর পর পর দেখা যায়। এই দিন বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে আকাশে এইভাবে দেখা যাবে। তবে আপনারা যারা এই ইভেন্টটা পৃথিবী থেকে খালি চোখে দেখবেন তারা শুধুমাত্র বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনিকেই দেখতে পাবেন। আপনারা যদি ইউরেনাস এবং নেপচুনকে দেখতে চান তাহলে আপনাদের একটা টেলিস্কোপের প্রয়োজন হবে। তারপর আপনারা এই 7টা গ্রহকে এইভাবে দেখতে পাবেন। মনোযোগ দিয়ে দেখলে আপনারা খেয়াল করবেন যে সেই দিন আকাশে শুক্র এবং বৃহস্পতিকে প্রচণ্ড উজ্জ্বল মনে হবে। আপনারা যদি এই দুর্লভ অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটা দেখতে চান তাহলে আপনাদের বিকালে সূর্যাস্তের পর আপনার পশ্চিম দিকে নজর রাখতে হবে। কোনো কারণবশত আপনারা যদি এই ইভেন্টটা মিস করে ফেলেন তাহলে আপনারা 2025 সালের 15ই মার্চ প্রায় একই ধরনের একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট দেখতে পাবেন। তবে সেই দিন আপনারা মাত্র 4টে গ্রহকেই দেখতে পাবেন। 14ই মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ হবে, যেখানে চাঁদকে একদম লাল রঙের মনে হবে। এই ধরনের চন্দ্রগ্রহণ ব্লাড মুন নামে পরিচিত। 23শে মার্চ পরবর্তী অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটা আপনারা 23শে মার্চ দেখতে পাবেন। তবে ইভেন্টটা আপনারা খালি চোখে দেখতে পাবেন না। এই ইভেন্টটা দেখার জন্য আপনাদের একটা টেলিস্কোপের প্রয়োজন হবে। এটা অত্যন্ত দুর্লভ একটা অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট হতে চলেছে, যার সম্পর্কে আপনাদের অবশ্যই জানা উচিত। আপনারা যদি 23শে মার্চ একটা শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে শনি গ্রহের দিকে তাকান তাহলে আপনারা শনি গ্রহের বলয় দেখতে পাবেন না। শনি গ্রহের বলয় কিন্তু উধাও হবে না। আসলে সেই দিন শনি গ্রহের বলয় পৃথিবীর একদম কাছে উপস্থিত থাকবে। তাই সেদিন পৃথিবী থেকে শনি গ্রহের দিকে তাকালে শনির বলয় আমাদের চোখে পড়বে না। শনি গ্রহের হেলে যাওয়া এবং পৃথিবীর অবস্থানের কারণে আমরা সেই দিন শনি গ্রহের বলয় দেখতে পাবো না। পরবর্তী অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটাও মার্চ মাসেই হবে। এই দিন একটা গ্রহাণু আমাদের পৃথিবীর অনেক কাছ থেকে এগিয়ে যাবে। 2025 BX1 নামের এই গ্রহাণুটা মার্চ মাসে আমাদের পৃথিবীর থেকে মাত্র 4 মিলিয়ন কিলোমিটার দূর থেকে এগিয়ে যাবে। তবে ভয়ের কোনো কারণ নেই, কারণ আমাদের পৃথিবীর সঙ্গে এই গ্রহাণুর সংঘর্ষের সম্ভাবনা 0%। অনুমান করা হচ্ছে যে এই ঘটনাটা মার্চ মাসেই ঘটবে। তবে গ্রহাণুটা আকারের দিক থেকে অনেক ছোট, যার ফলে আকাশে দেখতে পাওয়া প্রায় অসম্ভব। 29শে মার্চ আংশিক সূর্যগ্রহণ হবে, যেখানে সূর্যের কিছু অংশ চাঁদের পিছনে ঢাকা থাকবে। 15 থেকে 29 এপ্রিল বন্ধুরা, পরবর্তী অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট হলো একটা সুন্দর উল্কাবৃষ্টি। এই উল্কাবৃষ্টির বিশেষত্ব হলো এই ঘটনাটা আমরা ভারত বা বাংলাদেশ থেকেও দেখতে পারবো। তবে তার জন্য পরিষ্কার এবং অন্ধকার আকাশের প্রয়োজন হবে। এই ইভেন্টটা 15 থেকে 29 এপ্রিলের মধ্যে হবে। তবে 22 থেকে 23 এপ্রিলের মধ্যে উল্কাবৃষ্টি তার চূড়ান্ত পর্যায়ে থাকবে এবং সেই সময় আপনারা আকাশের দিকে তাকালে অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। তাই 22 এবং 23 এপ্রিল আপনারা উত্তর দিকের আকাশ দেখতে ভুলবেন না। অনুমান অনুযায়ী ওই দিন আমরা আকাশে প্রত্যেক ঘন্টায় 100টার বেশি উল্কা দেখতে পাবো। আপনারা যদি ইভেন্টটা মিস করে ফেলেন তাহলে পুনরায় ইভেন্টটা আবার 2042 সালে দেখতে পাবেন। যদিও এর মাঝে ছোটোখাটো কিছু উল্কা বৃষ্টি আপনারা দেখতে পাবেন, তবে সেইগুলো ইভেন্টটার মতো এত স্পেশাল হবে না। 6 এবং 7 মে এই 2 দিন অ্যাকোয়ারিডস মিটিওর শাওয়ার হবে। 31শে মে পরবর্তী অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টে 31শে মে সকালে দেখা যাবে। সেই দিন যদি আকাশের পশ্চিম দিকে তাকান তাহলে আপনারা শুক্র গ্রহকে দেখতে পাবেন। তবে ইন্টারেস্টিং বিষয়টা হলো ওই দিন সকালেও আপনারা শুক্র গ্রহকে এত উজ্জ্বল অবস্থায় দেখবেন যে যেমনটা রাতের আকাশেও দেখা যায় না। সারা বছরের মধ্যে সেই দিন শুক্র গ্রহকে সবথেকে উজ্জ্বল অবস্থায় দেখা যাবে। জুলাই মাস এই মাসে একটা শক্তিশালী সৌরঝড় আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে। যদিও এর আগে অনেক সৌরঝড় আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছে, কিন্তু সেই সব সৌরঝড় খুব বেশি প্রভাবশালী ছিল না। আসলে এই ধরনের ছোটোখাটো সৌরঝড়কে আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড সামলে নেয়। কিন্তু জুলাই মাসে যে সৌরঝড়টা হতে চলেছে সেটা আমাদের পৃথিবীর উপরে মারাত্মক প্রভাব বিস্তার করবে বলে অনুমান করা হচ্ছে। নাসার তরফে জানানো হয়েছে যে জুলাই মাসে হতে চলা এই সৌরঝড় তার চূড়ান্ত পর্যায়ে থাকবে এবং সূর্য থেকে একটা শক্তিশালী সৌরশিখা রিলিজ হয়ে আমাদের পৃথিবীকে হিট করতে পারে, যার ফলে একাধিক কমিউনিকেশন সিস্টেম খারাপ হয়ে যেতে পারে। আপনারা যদি ভেবে থাকেন যে এই সৌরঝড় আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা খেলে আমাদের পৃথিবী তছনছ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন। এমন কিছুই হবে না। তবে হ্যাঁ, এর ফলে কিছু ইলেকট্রিক্যাল জিনিস খারাপ হয়ে যেতে পারে, যেমন স্যাটেলাইট,
তবে বিজ্ঞানীদের কাছে এর সমাধানও আছে। যদি একটা শক্তিশালী সৌরশিখা আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়, তাহলে সম্পূর্ণ পৃথিবীতে আমরা হয়তো অরোরা লাইট দেখতে পাবো। 12 থেকে 13 আগস্ট। 12 এবং 13 আগস্ট পার্সিড মিটিয়র শাওয়ার বা উল্কাবৃষ্টি দেখা যাবে, যেখানে রাতের আকাশে অত্যন্ত উজ্জ্বল এবং রঙিন উল্কাবৃষ্টি দেখা যাবে। 7 এবং 8 সেপ্টেম্বর। পরবর্তী অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটা 7 অথবা 8 সেপ্টেম্বর দেখা যাবে। এই দিন পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। আপনারা যারা জানেন না যে পূর্ণ চন্দ্রগ্রহণ কিভাবে হয়, তাদের জানিয়ে রাখি যে পৃথিবীর ছায়ার কারণে যখন সূর্যের আলো চাঁদে পৌঁছতে পারে না, তখন চন্দ্রগ্রহণ হয়। পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে সেই সময় চাঁদের রং লাল মনে হয়। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে সূর্যের আলোর কারণে রামধনু তৈরি হয় এবং এতে 7টা রং উপস্থিত থাকে। যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল হয়ে এগিয়ে যাবে, তখন লাল রং ছাড়া সমস্ত রং ছড়িয়ে পড়বে। লাল রং অপরিবর্তিত থেকে চাঁদের পৃষ্ঠে পড়বে, যার ফলে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদকে লাল রঙের মনে হয়। এই ইভেন্টটা ভারত এবং বাংলাদেশ সহ আরও অনেক দেশে দেখা যাবে। 7 অথবা 8 সেপ্টেম্বর বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত আকাশে লাল রঙের চাঁদ দেখা যাবে। যদি আপনার শহরে খুব বেশি দূষণ না থাকে এবং সেখানকার আকাশ পরিষ্কার থাকে, তাহলে আপনারা এই দৃশ্যটা উপভোগ করতে পারবেন। 21 সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বর পুনরায় আংশিক সূর্যগ্রহণ হবে, যেটা নির্দিষ্ট কিছু এলাকা থেকেই দেখা যাবে। এই দিন শনি গ্রহ পৃথিবীর সবথেকে কাছে অবস্থান করবে, যার ফলে রাতের বেলায় বেশ কিছু জায়গা থেকে শনি গ্রহের বলয় দেখা যাবে। 7 অক্টোবর। 7 অক্টোবর ড্রাকনিডস মিটিয়র শাওয়ার হবে। 21 থেকে 22 অক্টোবর। 21 থেকে 22 অক্টোবর অরিয়নিড মিটিয়র শাওয়ার দেখা যাবে। 17 নভেম্বর। পরবর্তী অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটা হলো লিওনিড মিটিয়র শাওয়ার, যেটা আপনারা 17 নভেম্বর দেখতে পাবেন। এই উল্কা বৃষ্টিটা প্রত্যেক বছর নভেম্বর মাসে দেখা যায়। তবে 2025 সালের এই উল্কা বৃষ্টিটা একটু স্পেশাল হবে, কারণ সেই দিন আকাশে চাঁদের আলো অনেক কম থাকবে, যার ফলে অন্ধকার অনেক বেশি হবে। আশা করা হচ্ছে যে সেই দিন আমরা প্রত্যেকে ঘন্টায় 20 থেকে 30টা উল্কা আকাশে দেখতে পাবো। এই ইভেন্টটা ভারত এবং বাংলাদেশ থেকে রাত প্রায় 11টা থেকে সকাল 3টে পর্যন্ত দেখা যাবে। আপনি যদি অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটা দেখতে চান, তাহলে আপনাকে এমন জায়গায় যেতে হবে যেখানে লাইট পলিউশন অনেক কম থাকবে, অর্থাৎ শহর থেকে অনেকটাই দূরে থাকতে হবে। 4 ডিসেম্বর। বন্ধুরা, পরবর্তী অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটা 4 ডিসেম্বর দেখা যাবে। এই দিনে চাঁদের আকার অন্য দিনের তুলনায় অনেকটাই বড় বলে মনে হবে। 13 এবং 14 ডিসেম্বর। এরপর 13 থেকে 14 ডিসেম্বর দীর্ঘ প্রতীক্ষিত জেমিনিড মিটিয়র শাওয়ার দেখা যাবে, যেখানে প্রত্যেক ঘন্টায় 120টারও বেশি রঙিন উল্কা দেখা যাবে। 21 এবং 22 ডিসেম্বর। বছরের প্রায় শেষে 21 থেকে 22 ডিসেম্বর উর্সিড মিটিয়র শাওয়ার দেখা যাবে, যেটা একটা ছোট উল্কাবৃষ্টি। তবে এটা বছরের শেষে নিজের রঙিন উল্কার সাহায্যে আকাশের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ইভেন্টগুলোর মধ্যে কোন কোন মহাকাশীয় ঘটনাগুলো আপনি দেখবেন, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।